আমরা যেহেতু সমাজবদ্ধ জীব, আমাদেরও কিছু সামাজিক দায় বা দায়িত্ব রয়ে যায়। আরজি করের যে ঘটনা, আমার পরিবারের কোনো বোনের, কোনো পরিবারের কোনো দিদি, কোনো পরিবারের কোনো বোনের উপরে যে জঘন্য পাশবিক অত্যাচার ঘটেছে এবং প্রায় 24-25 দিন আক্রান্ত, বিচারের বাণী নীরবে নিভৃতে থাকছে। সিবিআইয়ের হাতে, কখনো রাজ্য প্রশাসনের হাতে, কিন্তু আজ পর্যন্ত সঠিক দোষীকে নির্দিষ্ট করে তাকে যথাযোগ্য যে শাস্তির ব্যবস্থা এখনো করে দেওয়া যায়নি। আমরা সংগঠনের পক্ষ থেকে ভিন্ন ভাষায়, তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই যে পশ্চিমবঙ্গে আগামী দিন যাতে ঘটনা না ঘটে, একজন সরকারি পরিষেবার মধ্যে দিয়ে থেকে সাধারণ মানুষকে পরিষেবা দিতে গিয়ে টানা 2 দিন ডিউটি করার পর তার নিজের দপ্তরের মধ্যে কেউ বা কাউরির দ্বারা আক্রান্ত হলেন, বিভিন্ন নিউজ এজেন্সি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন স্তরে যা বক্তব্য ভেসে আসছে, একথা স্বীকার করার কোনো জায়গা নেই। আমরা কর্মচারী হিসেবে দায় অস্বীকার করতে পারি না যে প্রশাসনের অভ্যন্তরে থেকে যে ঘটনা ঘটেছে তাকে তীব্র ভাষায় ধিক্কার জানানো শুধু নয়, আমরা চাই অবিলম্বে আইন পরিবর্তন হোক এবং আইন পরিবর্তনের মধ্যে দিয়ে খুব অল্প সময়ের মধ্যে দিয়ে দোষীকে নির্দিষ্ট করে তাকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ করতে দরকার পড়লে প্রাণদণ্ডের মতো দাবিও আমরা করছি। প্রাণদণ্ড পর্যন্ত ঘোষণা করতে আগ্রহী। কে রয়েছেন, কিভাবে রয়েছেন, কোন জায়গায় রয়েছেন, কাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, কাকে এই ভিন্ন ঘটনা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এর দায় সাধারণ মানুষের ওপর যেমন বর্তায় না। সাধারণ কর্মচারী সংগঠন হিসেবে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অভিমুখ আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমরা চাই অবিলম্বে দোষীকে নির্দিষ্ট করুন, অবিলম্বে সিবিআই হোক, আর উচ্চ ন্যায়ালয় হোক, আরো বিচার ব্যবস্থা হোক, প্রশাসনিক ব্যবস্থা হোক। তার মধ্যে দিয়ে দাঁড়িয়ে আমরা সাংগঠনিক বার্তা প্রশাসনিক স্তরে সর্বোচ্চ পর্যায়ে প্রশাসকদের কাছে পৌঁছাতে চাই। আমরা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন শুধু কর্মচারী অর্থনৈতিক অধিকারগত দাবির কথা বলছি না।